এসো কোরআনের আমিনা, এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র কোরআনুল কারীম পড়ার পর্ব নাম্বার, আজকের নাম্বার পর্ব থাকবে 380 নম্বর পর্ব। আজকের এই পর্বে আমরা পড়ব সূরাতুল আনকাবুতের 60তম আয়াতের পরবর্তী থেকে, এবং এই সূরাটি আজকে আমরা সমাপ্ত করে পরবর্তী সূরা সূরাতুর রুমে আমরা প্রবেশ করব ইনশাআল্লাহ। ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন ইনশাআল্লাহ। সূরাতুর রুম আজকে আমরা শুরু করব। পবিত্র কোরআনুল কারীমের 21তম পারা থেকে পড়া চলতেছে। তো চলুন আজকের ভিডিও পর্বটি আমরা শুরু করি ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা وسخر الشمس والقمر ليقولن الله فأنى يؤفكون। শব্দ ভেঙে ভেঙে ওয়ালাইন, এখানে নুন সাকিনা বাম পাশে সিনক্রিক ফারাক্ষর, এই জন্য এখানে ইন না হয় ইং উচ্চারণ হবে। ওয়ালাইন সাআলতাহুম, এখানে হা খরের মিমটাকে এখানে গুণনা করতে হবে। মিম সাকিনের বাম পাশে তাসদিদওয়ালা মিম থাকার কারণে আমরা জানি মিম সাকিনের বাম পাশে মিম অক্ষর পাইলে পরের মিমের তাসদিদ ধরে গুণনা করে পড়তে হয়। সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়াসাখখারাশ শামসা ওয়াল কমারা লায়াকুলুন্নাল্লাহ। এভাবে আমরা দমটা ছেড়ে দেব। এখানে হাইয়ের পেশ পড়তে হবে না, যেহেতু এখানে দম ছেড়ে দেব। লায়াকুলুন্নাল্লাহ ফাআন্না, এক আলিফ, ইয়াতে কিছু নেই, এটা এইভাবে থাকবে। ফাআন্না ইউফাকুন। এই জায়গায় যদি আমরা লক্ষ্য করি, এখানে হামজার উপরে সাকিন আছে, ওয়াও অক্ষরের উপরে হামজা, এখানে ওয়াও অক্ষরটা আদায় হচ্ছে না। ইয়া হামজা পেশ ইউ, ইউ এভাবে হবে ইউ ফাকুন। আল্লাহু ইয়াবসুতুর রিজকা, আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ, লিমান ইয়াশাউ। যখন এই নুন সাকিনের বাম পাশে এর উপর তাসদিদ থাকবে, আওয়াজটা হবে লিমাই, এভাবে ধরে রাখতে হবে লিমাই মাই। যদি এখানে বা থাকতো মিম না থাকে, বাই, তা থাকতো তাই, সা থাকতো সাই, এখানে মিম আছে। লিমাই ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া ইয়াকদিরু লাহ, ওয়া ইয়াকদিরু লাহ। এখানে হু টান আছে, কিন্তু এখানে আমরা ত অক্ষরে দম ছেড়ে দেবো, এই জন্য এখানে হু আর পড়ার দরকার নেই। ওয়া ইয়াকদিরু লাহ ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম। আয়াতটি শুরু থেকে। আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া ইয়াকদিরু লাহ ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম। পরবর্তী আয়াত ওয়ালাইন সাআলতাহুম, ওয়ালাইন সাআলতাহুম। পরবর্তী পেজে যাই, পরবর্তী পেজে আসলাম। গত পেজে আমরা পড়লাম ওয়ালাইন সাআলতাহুম আছে, ওই পারে মিম অক্ষরে সাকিন ছিল, মিম অক্ষরের বাম পাশে আবারও তাসদিদওয়ালা মিম পাচ্ছি, তাহলে আমরা সাআলতাহুম এমন করে গুণনা করব। আমাদের এই কোরআন মাজিদে এখানে পেজটা সমাপ্ত হয়ে গেছে, বিধায় পরবর্তী পেজে তাসদিদ পাচ্ছি। আপনাদের পেজে বিভিন্নভাবে বিভিন্ন মাঝখানেও থাকতে পারে, উপরেও থাকতে পারে। সাআলতাহুম মান নাযালা, এই যে মিমের জবরটাই তাসদিদ নুনে আসবে, এটাও ঈদগমের নিয়ম। ঈদগম অর্থ তাসদিদ ধরে মেলানো। নুন সাকিনের বাম পাশে নুন অক্ষর পাইলে নুন সাকিন বাদ দিয়ে তাসদিদ নুনে গুণনা করে পড়তে হয়। মান নাযালা ওয়ালাইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআন
فأحيا به الأرض من بعد موتها ليقولن الله এভাবে দম ছেড়ে দেব قل الحمد لله قل الحمد لله بل أكثرهم لا يعقلون بل أكثرهم لا يعقلون وما هذه الحياة الدنيا إلا لهو ولعب এখানে যদি আমরা খেয়াল করি ইল্লা টান দিয়ে লাম হাজাবাল্লাহ ওয়াও ওয়াও পেশ ও ও এটাও ঈদগমের নিয়ম দুই পেশের বাম পাশে আমরা তাসজিদের পর ওয়াও এর উপর তাসজিদ পেয়েছি ওয়াও ওয়াও পেশ ও এমন ধরে রাখবো আর একটা পেশ এখানে বাদ দেব আদি করতে হচ্ছে না লাহ ওয়ালাইব 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 বলে দম ছেড়ে দেব দুই পেশ বাদ وما هذه الحياة الدنيا إلا لهو ولعب وإن الدار الآخرة لهي الحيوان حيوان لو كانوا يعلمون পরের আয়াত فإذا ركبوا في الفلك دعوا الله مخلصين له الدين فإذا ركبوا في الفلك دعوا الله مخلصين له الدين এভাবে দম ছেড়ে দেবো এটা দম ছেড়ে দেওয়ার স্থান فلما نجاهم إلى البر إذا هم يشركون فلما نجاهم إلى البر إذا هم يشركون ليكفروا بما آتيناهم ليكفروا بما آتيناهم وليتمتعوا فسوف يعلمون এইখানে যদি আমরা একটি লক্ষ্য করি এখানে দেওয়া আছে ওয়াকফা আছে যেখানে দম না ফেলে আওয়াজটাকে বন্ধ করতে হয় যদি আমরা দম ধরেও যাই এখানে কোনো সমস্যা নাই এখানে অক্ষর পরিবর্তন হয় না অর্থের পরিবর্তন হয় না এই কারণে কোনো গুনাহ হবে না কিন্তু এখানে একটা তাজবিদের নিয়ম হলো যে এই জায়গায় এসে আমরা আওয়াজটা বন্ধ করব আবার আওয়াজটা এখান থেকে আমরা চালু করব কিন্তু আমাদের ভিতরে যে দমটা থাকবে এই দমটা চালু থাকবে এটা এই জন্য এখানে ওয়াকফা আছে এটা ওয়াকফার নিয়ম একটা আছে ওয়াকফা একটা আছে সাক্তা তো ওয়াকফা আছে যেখানে সাক্তা যতটুকু দেরি করতে হয় ওর থেকে আরেকটু পরিমাণ বেশি করতে হয় এখানে আওয়াজটাকে আমরা পড়বো এইভাবে লিয়াকফুরু বিমা আতাইনাহুম ওয়া লিয়াতামাত্তাউ ফাসাউফা ইয়ালামুন দম থাকবে কিন্তু শুধু মুখের আওয়াজটা সাইলেন্ট থাকবে তারপরে আওয়ালাম ইয়ারাউ ওয়াজাবার রাউ أولم يروا أنا جعلنا
آمنا ويتخطف الناس من حولهم أولم يروا أنا جعلنا حرما آمنا ويتخطف الناس من حولهم أفبالباطل يؤمنون وبنعمة الله يكفرون ومن أظلم ممن افترى على الله كذبا أو كذب بالحق ولما جاءه হু টেনে পড়ার আর দরকার হবে না, হামজা হাজবর হায়ের উচ্চারণ ভেসে উঠবে। ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও কাযযাবা বিল হাক্কি লাম্মা জাআহ أليس في جهنم مثوى للكافرين أليس তাড়াতাড়ি ফি একালিফ জাহান নুনে তাসদীদ গুন্না জাহান্নামা মাসওয়াল লিল কাফিরিন والذين جاهدوا আবার والذين جاهدوا সূরাতুল আনকাবুতের এখানে পেজটা আমরা শেষ করলাম। পরবর্তী পেজে যাই। পরবর্তী পেজে আসলাম। পরবর্তী পেজে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি লাইন শুধুমাত্র বাকি রয়েছে সূরাতুল আনকাবুতের এবং পরবর্তী সূরা সূরাতুর রুম আমরা সমাপ্ত করব। ভিডিওটি শুরুতে বলছিলাম আজকের এই সূরাটি আমরা সমাপ্ত করে সূরাতুর রুমে যাব। তো আমরা এই আয়াতটি শেষ করি। গত পেজে আমরা পড়লাম والذين جاهدوا فينا لنهدينهم سبلنا والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين وإن الله لمع المحسنين আমরা পরবর্তী সূরায় যাচ্ছি সূরাতুর রুম, যেটি রোম পারস্য দিয়ে আল্লাহ তাআলা উক্ত সূরাকে নাজিল করেছিলেন। তো উক্ত সূরাটি একটি যুদ্ধ ক্ষেত্রে নাজিল হয়েছে। এটি মক্কায় অবতীর্ণ, আয়াত নাম্বার 60, রুকু নাম্বার 6। তো এখনকে যে সূরাগুলো আমরা পড়বো ছোট ছোট সূরা থাকবে, ইনশাআল্লাহ আস্তে আস্তে আমরা যাব। তো ভিডিওটি কন্টিনিউ করেন। তো চলুন আমরা পরবর্তী ভিডিওটি আমরা সূরাতুর রুমের আমরা আজকে কয়েকটি আয়াত দিয়ে আমরা সমাপ্ত করব ইনশাআল্লাহ। ছোট ছোট আয়াত, পড়তেও সুন্দর। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। সূরাতুল বাকারাতে আমরা যেটা পড়ছি সেম টু সেম এবং সূরাতুল আল ইমরানও পড়ছিলাম, সেই শব্দটাই যে এখানে তুলে ধরা হয়েছে। এটার অর্থ একমাত্র আল্লাহ তাআলা জানেন। পরের অক্ষর গুলিবাতির রুম, গুলিবাতির রুম, রুম বলে আমরা সমাপ্ত করব। আলিফ লাম মিম। গুলিবাতির রুম ফি আদনাল আরদি وهم من بعد غلبهم سيغلبون আয়াতটি আবার في أدنى الأرض وهم من
বা'দি গলাবিহিম সায়াগলিবুন। ফি এক আলিফ বিদঈ সিনিন, বিদঈ বিদঈ উচ্চারণটা বা দজ্জের বিদ আইনজের আই, বিদঈ সিনিন। লিল্লাহিল আমরু মিন ক্বাবলু ওয়া মিন বা'দ। এই জায়গায় দমটা ছেড়ে দেওয়া একটু কঠিন মনে হতে পারে, বা'দ, তখন এই আয়াত দাল অক্ষরটা উচ্চারণ হতে পারে না হতে পারে। তাহলে এই সমস্ত আয়াতে যদি আমরা দম ছেড়ে দিই, যদি কঠিন মনে হয়, সহজ উপায় হলো সেই জায়গায় আমরা দমটা ছেড়ে দেব না, বা'দু বলে চলে যাব। লিল্লাহিল আমরু মিন ক্বাবলু ওয়া মিন বা'দু ওয়া ইয়াওমাইযিন ইয়াফরাহুল মুমিনুন। তখন আমরা দমটা ধরে চলে যাব, ওয়া মিন বা'দু ওয়া ইয়াওমাইযিন ইয়াফরাহুল মুমিনুন। পরের শব্দ বিনাসরিল্লাহ, বিনাসরিল্লাহ। উক্ত সূরাতে আল্লাহ তাআলা সাহায্য করেছিলেন মুমিনদেরকে। রোম এবং পারস্য যখন যুদ্ধ বিগ্রহ চলছিল, জেরুজালেম যখন দখল করছিল, সেই সময়কে অপেক্ষা করে উক্ত সূরাটি নাজিল হয়েছিল। আর দ্বিতীয় নম্বর আয়াতকে কেন্দ্র করে, এই শব্দটাকে কেন্দ্র করে এই সূরাটির নাম চয়ন করা হয়েছে সূরাতুর রোম। এবং তখন পারস্য এবং যখন আল্লাহ তাআলা সাহায্য করেছিলেন মুসলমানদেরকে, অর্থাৎ যে এক আল্লাহ যারা ইবাদত করত, তো সাহায্য করার কারণে উক্ত সূরাটি আমাদের জন্য নাজিল করে জানিয়ে দিয়েছেন যেন মুসলমানদের শক্তি মজবুত হয়, যে আল্লাহ বিপদ থেকে অবশ্যই মুসলমানদের বিজয় দান করেন। এটি 7 থেকে 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছিলেন। তো এটা আমরা কি করব, বিনাসরিল্লাহ, আল্লাহর সাহায্য, ইয়ানসুরু মান ইয়াশাউ, তিনি যখন ইচ্ছা করেন সাহায্য করেন, ওয়া হুয়াল আজিজুর রহিম। ওয়া'দাল্লাহ, ওয়া'দাল্লাহ, লা ইউখলিফুল্লাহু ওয়া'দাহু ولكن أكثر الناس لا يعلمون، لا يعلمون. وعد الله لا يخلف الله وعده ولكن أكثر الناس لا يعلمون. সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আমরা সূরাতুর রুমে আজকের ভিডিওতে পদার্পণ করলাম। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে সূরাতুর রুমের 6 থেকে আজকে পড়লাম 7 নম্বর আয়াত থেকে শুরু করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের সূরাতুর রুমের এখানে ভিডিওটি সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।